মুসলমান ভাইরা আমার, বিখ্যাত একজন বুজুর্গ নাম হযরতে শিবলি রাহমাতুল্লাহি আলাইহি একদিন হজের সফরে কাবার চত্বরে তাওয়াফ করতেছে, কাবা ঘরের চতুর্পাশে তাওয়াফ করতেছে। ও দুনিয়ার মুসলমান ভাই, তাওয়াফের সময় হাজী সাহেবরা একটা দোয়া পড়ে, কথা ঠিক না বেটি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক দোয়া পড়ে কি পড়ে না? মুসলমান ভাইরা আমার, এইরকম ভাবে তাওয়াফের সময় নির্দিষ্ট দোয়াটা পড়তেছে সবাই, কিন্তু হযরতে শিবলি রাহমাতুল্লাহি আলাইহি তাকে দেখলো একটা যুবক দেখা যায়, এই যুবকটা নির্দিষ্ট দোয়া পড়ে না, এই যুবক শুধু আল্লাহর রাসূলের উপর দরুদের আমল করতেছে। জোরে কোন মারহাবা। শুধু দরুদ পড়তেছে, সবাই দোয়া পড়ে একটা, আর যুবক শুধু দরুদ পড়তেছে। জোরে কোন মারহাবা। আল্লাহ ওলি হযরতে শিবলি রাহমাতুল্লাহি আলাইহি যুবকটাকে ডাক দিল, মনে করলো দোয়াটা মনে হয় পারে না, ডাক দিয়ে বলল, হে যুবক, তুমি কি তাওয়াফের দোয়াটা পারো না? বারবার দরুদ কেন পড়তেছ? আসো তোমাকে দোয়াটা শিখাইয়া দে। আল্লাহর এই ওলি হযরতে শিবলি রাহমাতুল্লাহি আলাইহিকে জানাইলো যুবকটা, হে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমি এমন কোন দোয়া নাই যেই দোয়াটা পারি না, সমস্ত দোয়াগুলাই পারি। তো আল্লাহর ওলি বলে, কেন তুমি এখানে দরুদের আমল করতেছ, এখানে কেন নির্দিষ্ট দোয়াটা পড়ো না? ওই সময় যুবকটা ডাকতে বলে, হে আল্লাহর গোলাম, দরুদের ফজিলত, দরুদের বরকত আমি নিজের চোখে এমন ভাবে প্রাপ্ত হয়েছি, আমি আর একটা সময়ও দরুদ ছাড়া থাকতে পারি না। এমন একটা সময় নাই যেই সময়টা দরুদ থেকে আমাকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে। আমি সব সময় শুধু এই দরুদের আমলের সাথে লিপ্ত থাকি, কারণ দরুদের ফজিলত আর বরকত আল্লাহ তাআলা আমাকে সরাসরি প্রদান করেছে। জোরে কোন মারহাবা। দরুদ যদি কোনো বান্দা বান্দি বেশি বেশি পড়ে, আল্লাহ তার চেহারার উজ্জ্বলতা বাড়ায় দেয়, আল্লাহ তার চেহারার ভিতরে নূর দিয়া দেয়। জোরে কোন আল্লাহু আকবার। এবার যুবকটা বলতেছে, হে আল্লাহর গোলাম, আমি দরুদের ফজিলত সরাসরি পাওয়ার কারণে আমি দরুদের আমল ছাড়তে পারি না, একটা মুহূর্ত দরুদ থেকে দূরে থাকতে পারি না। আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহি আলাইহি এবার যুবককে বলতেছে, ও যুবক, তুমি দরুদের এমন কোন ফজিলত পেয়েছ, এমন কোন ফজিলত যেই ফজিলত তোমাকে এত আকর্ষণ করেছে? এইবার যুবকটা আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি, ও আল্লাহর গোলাম, বহু বছর আগের একটা ঘটনা। আমি আমার বাবার সাথে হজ আদায় করার জন্য যখন রওনা করেছি, হঠাৎ করে বাগদাদে আসার পর বিশাল একটা নির্জন জায়গার ভিতরে আমার বাবা গুরুতর অসুস্থ হয়ে গেল, মারাত্মক পর্যায়ে অসুস্থ হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহ আমার বাবা ওই জায়গার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিল। জোরে গান সুবহানাল্লাহ। এবারে যুবকটা হযরতে শিবলি রাহমাতুল্লাহি আলাইহিকে জানাইলো, হুজুর, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার বাবা যেই মাত্র দুনিয়া থেকে বিদায় নিল, আমি আমার বাবার চেহারার দিকে তাকিয়ে দেখি, আমার বাবার চেহারার কোনো নুরানি চেহারা নাই, আমার বাবার চেহারার দিকে তাকানো যায় না, ওই চেহারা আর শুয়োরের চেহারার ভিতরে কোনো পরিবর্তন নাই। আমার বাবার চেহারাটা মুহূর্তের ভিতরে শুয়োরের চেহারায় পরিণত হয়ে গেছে। জোরে কোন নাউযুবিল্লাহ। হুজুর, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার বাবার না জানি কোন গুরুত্বপূর্ণ গুনার কারণে আল্লাহ আমার বাবার সাথে আচরণ করলো। আমার বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে বাবার চেহারাটা যখন শুয়োরের চেহারা হয়ে গেল, হুজুর, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। আমি আমার বাবার লাশখানা কেমন করে দাফন করব? একা একা দাফন করা সম্ভব না, পার্শ্ববর্তী গ্রাম থেকে মানুষদেরকে ডেকে আনবো আমার বাবার লাশখানা দাফন করার জন্য। কিন্তু যখন চেহারার ভিতরে
করে যখন দেখবে এই চেহারাটা শুয়োরের চেহারা হয়ে গেছে, এমন নাফরমানের জানাজা কেউ দেবে না, বরং তিরস্কার করে ময়দান ত্যাগ করবে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আরে সবার জানাজা কিন্তু সবাই পড়তে চায় না, কথা ঠিক না বেঠিক? নাফরমানের জানাজা রাখার মানুষ পড়তে চায় না, অথচ আল্লাহর ওলির জানাজা পড়ার জন্য দূর থেকে গাড়ি ভাড়া করেও ওই জায়গার ভিতরে হাজির হয়ে যায়, কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, এইবার হযরতে শিবলি রাহমাতুল্লাহি আলাইহি জানাইলো, হুজুর আমার বাবার চেহারাটা যখন শুয়োরের চেহারা হয়ে গেল, আমি আশ্চর্য হয়ে গেলাম, এখন আমি কি করব? এইরকম দুশ্চিন্তা করতে করতে হঠাৎ করে আমার চোখে ঘুম চলে আসলো। পেরেশান অবস্থায় যখন ঘুমিয়ে গেলাম, হঠাৎ করে ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম আমার এবং বাবার লাশের দিকে কে যেন সাদা পোশাক পরিহিত, মাথায় পাগড়ি বাঁধা, ধবধবে নূরানি চেহারা নিয়া কোন আল্লাহর ওলি আমার বাবার দিকে আসতেছে। জোরে কোন মারহাবা। ওই লোকটা আমার বাবার কাছে আসলো, চাদরটা সরাইলো, চাদরটা সরানোর পরে তার বরকতি হাতখানা আমার বাবার মুখের উপর দিয়া দিল। যেই মাত্র তার বরকতি হাতখানা আমার বাবার চেহারার উপর দেয়, সাথে সাথে আমার বাবার চেহারাটা নুরানি হয়ে গেল। এখন আর শুয়োরের চেহারা নাই, আমার বাবার চেহারার দিকে তাকাইলে মনে হয় ওই চেহারায় আল্লাহর নূর চমকাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় লোকটা আবার রওনা করলো, আমি পেছন থেকে ডাক দিলাম, হে আল্লাহর গোলাম, কে আপনি? আমার এই মুসিবতের সময় আমাকে এই পরিমাণ উপকার করে গেলেন, আমার বাবার চেহারাটা পরিবর্তন করে দিলেন, কোথায় আপনার বাড়ি? আপনাকে তো কোনোদিন দেখি নাই। ওই সময় আল্লাহর ওই গোলাম ডাক দিয়ে বলল, এর যুবক, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, আমি হইলাম আল্লাহর প্রেরিত সবচাইতে দামি মাখলুক, আল্লাহর সবচাইতে প্রিয় মদিনাওয়ালা মা আমিনার দুলালি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কোন মারহাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে যুবক, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যুবকটা বলতেছে, হুজুর, যেই মাত্র রাসূল তার পরিচয়টা তুলে ধরল, আমি তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে সংবাদ দেই নাই আমি যে এই জায়গার মধ্যে বিপদে আছি, আর আপনি কেমন করে এই জায়গার ভিতরে আসলেন? কি করে জানলেন আমি বিপদে আছি? মুসলমান ভাইরা আমার, এইবার তখন আল্লাহর রাসূল বর্ণনা করল, যুবক, তোমার বাবা প্রত্যেক দিন ঘুমানোর সময় আমার দরবারে আমার জন্য 300 বার দরুদের আমল করতে। আল্লাহু আকবার। প্রত্যেক দিন ঘুমানোর সময় 300 বার দরুদের আমল করতো। প্রত্যেক দিন এই 300 দরুদের হাদিয়া ফেরেশতারা আমার কবরে পৌঁছাইত। তোমার বাবার নাম বলতো, তোমার দাদার নাম বলতো, এলাকার নাম বলতো, কিন্তু আজকে দীর্ঘ সময় হয়ে গেল, এখনো পর্যন্ত দরুদের হাদিয়া আমার কবরে পৌঁছায় নাই। এই জন্য আমি দায়িত্বরত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললাম, কেন অমুক এলাকার অমুকে না প্রত্যেক দিন 300 বার করে দরুদের হাদিয়া আমার মদিনার ভিতরে পাঠায়, আজকে এখনো কেন আসলো না? ওই সময় ফেরেশতা জানাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই আশিক, দরুদের আশিক লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যারা কান সুবহানাল্লাহ। ফেরেশতা আমার আরো জানাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো তার গোপন কোনো গুনার কারণে আল্লাহ তার প্রতি নারাজ, এখন তো তাকে নিয়ে মহা বিপদে পড়েছে। তার সন্তান মরুভূমিতে তার চেহারাটা শুয়োরের চেহারায় পরিণত হয়ে গেছে। এই কথা বলার সাথে সাথে আমি মদিনাওয়ালা তাড়াতাড়ি ছুটে আসলাম। আমাকে যেই ব্যক্তি প্রত্যেক দিন দরুদের হাদিয়া পাঠাইতো, এই দরুদের খাতিরে আল্লাহর কাছে সুপারিশ করলাম, আল্লাহ তার জীবনের কোনো গুনাহ থাকতে পারে, আল্লাহ তুমি রহমান নামের ওসিলায়, রহিম নামের ওসিলায়, আমার এই দরুদের মহব্বতের ওসিলায় তার গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ তার চেহারাটা পরিবর্তন করে দাও। জোরে কোন মারহাবা। তো আল্লাহর কাছে সুপারিশ করে আমি এখানে চলে আসলাম, কারণ সে আমার দরুদের হাদিয়া পাঠাইতো। তাহলে দরুদের হাদিয়া পাঠাইলে রাসূল তাকে চিনে কি চিনে না? ও দুনিয়ার মুসলমান, চেহারাটা উজ্জ্বল হয়ে যাওয়ার পর এবার আল্লাহর গোলাম যখন ঘুম থেকে জাগ্রত হলো, জাগ্রত হওয়ার পরে
তখন চাদরটা সরে দেখে সত্যি সত্যি আল্লাহ আল্লাহ তাআলা তার বাবার চেহারাটা নূরানি বানিয়ে দিয়েছে। জোরে গান সুবহানাল্লাহ। যুবক বলতেছে শিবলি রহমাতুল্লাহি আলাইহি হুজুর, আমি দেখলাম ফজরের পরে চতুর্পাশ থেকে লক্ষ লক্ষ মানুষ এই মরুভূমির দিকে আসতেছে। আমি মনে করতেছি অন্য কোনো কাজে কিনা সকলে এই জায়গার ভিতরে জানাজা পড়ার জন্য আসলো। আমি ডাক দিয়ে বললাম, ভাই আপনারা কেমন করে জানলেন এই জায়গার ভিতরে আমার বাবা মারা গেছে, জানাজা হবে? এলাকার মানুষগুলা বলল যে রাতের বেলায় কে যেন আমাদেরকে গায়েব থেকে জানিয়ে দিছে, সংবাদ জানিয়ে দিছে, কেউ যদি কোনো জান্নাতি মানুষের জানাজায় শরীক হয়ে নিজের জীবনকে ধন্য বানাইতে চাও, সকালবেলা অমুক মরুভূমির প্রান্তরের দিকে রওনা কর। ওই জায়গায় আল্লাহর একজন জান্নাতি গোলাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যারা গান মারহাবা। কে যেন আসমান থেকে আমাদেরকে সুসংবাদ দিয়েছে, যুবক মরুভূমিতে যাও, জান্নাতি একটা লোকের জানাজা হবে, জীবন ধন্য করো জানাজায় শরীক হয়ে। এই জন্য রাতের এই সংবাদ শুনে আমরা দলে দলে আজকের এই জানাজা পড়ার জন্য আসছি। যারা গান সুবহানাল্লাহ।